আজকে সকাল থেকে আমার একটা জিনিস নিয়ে ভীষণ মনটা খারাপ করছে আমার করবে। আর তোমরা যদি কিছুই না করো আমি তো বুঝতে পারি না, তোমরা এটাই কমেন্ট করলে তো কোনো যায় আসবে না, আমি বরঞ্চ এনকারেজ হবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 7টা, সবেই 7টা বাজে উঠে পড়েছি। এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, অ্যালার্ম টেলার্মের দরকার পড়ে না। আগে যেরকম অ্যালার্ম দিলেও আবার ঘুম ভাঙতো না, এখন যেহেতু উঠে উঠে অভ্যাস হয়ে গেছে ওই জন্য 7টা বাজার আগে থেকে আমার ব্রেনে অ্যালার্ম পড়তে থাকে যে উঠতে হবে উঠতে হবে। উঠতে উঠতে 7টা বাজলে উঠে পরে ফ্রেশ হয়ে প্রথমেই কিচেনে চলে এসেছিলাম। কিচেনের জায়গাটা মানে উপরের জায়গাটা মুছে নিলাম, বাসি থাকে তো সেরকম তো রাত্রেবেলা কিছুই রান্না করিনি, তাও মুছে নিলাম। এখন মিশুর জন্য ভাতটা চাপাবো, সবজি টবজি কাটতে হবে, ভাবছি মিষ্টি কুমড়ো আলু টালু দিয়ে ভাত করব। তো ওরটা চাপাই, তারপর মিস্টার সোনাটা মাসি আসলেই করবে, কারণ সেদ্ধ ভাত খেয়ে যায় তো ও সকালবেলা। এখন আমি করে নিতে পারি দুজনেরটাই, কিন্তু সেদ্ধ ভাত ও 9টার সময় খেতে পারবে না, এখন সবেই 7:15 বাজে। তো আগে মিশুরটা চাপাবো, মিস্টার সোনারটা মাসি চাপাবে। এখানে মিশুর খাবারটা রেডি করছি। আজকে একটু মুগ ডাল দিয়েছি, প্রতিদিন মুসুরির ডাল দিই, কাঁচা মুগ ডাল দিয়েছি। মুগ ডালটা ভীষণ ভালো বাচ্চাদের জন্য। আর মিষ্টি কুমড়ো আলু আর গাজর দিয়েছি, মানে চাল আর ডালের থেকে সবজি বেশি আছে। আর একটুখানি ঘি দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি একবারে। আজকে মিশুকে টিফিনে দিয়েছি হচ্ছে কলা, তার সাথে বিস্কিট। জানি না ও কলা খাবে কিনা স্কুলে, আর এই উঠে পড়েছে আগেই। আমি কালকে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে ওয়াশিং মেশিনে যা জিনিস আছে সমস্তটাই কেচে দেবো, কিন্তু সকাল থেকে কি রাত্রে থেকেই বৃষ্টি পড়ছে। সকালে একটু এখন থেমেছে, জানি না ওয়েদারটা ঠিক হবে কিনা। আমি ওয়াশিং মেশিন আজকে অন করে দেবো, যা শুকাবে শুকাবে, ফ্যানের হাওয়াতে বাকিটা শুকাবে। মিশুকে খাওয়াতে খাওয়াতে 8:15 বেজে গেছে। আর একজনে চলে এসছে, তাকে দেবো মিল্কশেক, দিয়ে দিই ওকে। তারপরে আমি আমার জন্য চা বানিয়ে নিব, আজকে মাসির জন্য ওয়েট করবো না। মিল্কশেক হয়ে গেছে, দিয়ে দিই। এখানে সকালবেলার কাজ করতে বলা হয়েছে একজনকে, এসে বাইরের ভিউ এনজয় করছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, বললাম মন দিয়ে নিজের কাজটা করো, না করে বাইরের এখন এত সুন্দর ভিউ, সত্যিতে এত সুন্দর ভিউ না, মেঘলা মেঘলা হয়ে আছে, আর সেটাই ও এনজয় করছে এখানে বসে বসে। বসে নমো করতে হয়, করো। চলো রেডি হয়ে গেছে একজন স্কুল যাওয়ার জন্য। সেই কখন উঠেছে, এখন বাজে 8:30, 7টাতে উঠে গেছো। ব্যাগটা নিয়েছো? এখন মোটামুটি নিজেই সবকিছু করতে শিখে গেছো, ওকেই পড়তে দিতে না। বাই, সাবধানে যাবে, কালকের মতো কাঁদতে কাঁদতে আসবে না। কালকে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে এসছো, কি জানি স্কুল থেকেই কাঁদছিল। বাই বেটা। বললাম চাটা বানিয়ে খেয়ে নেবো আমি, কিন্তু চা বানানোর সময় পাইনি। এই যে বেডশিটগুলো চেঞ্জ করার ছিল, সমস্তটা চেঞ্জ করে দিয়েছি। আর যা যা উঠানোর ছিল এগুলো উঠিয়ে দিয়েছি, এগুলোকে কাচতে দিয়ে দেবো। আজকে একটুও রোদ নেই, কিন্তু সে বললে হবে না, সমস্তটাকেই দিয়ে দেবো। ওয়াশিং মেশিন আগে থেকেই ভর্তি হয়ে আছে, এতটা আবার এতটা দিব, এগুলোকে দিয়ে দিলাম। 40 মিনিট সময় লাগবে, এটা হয়ে যাবে। তাহলে যে ঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করতে হবে, তাড়াতাড়ি করে ওটা বসালাম। মাসি এখন চা বসিয়েছে, আর একদিকে ওর ভাতটাও চাপিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে আমার একটা জিনিস নিয়ে ভীষণ মনটা খারাপ করছে। আমার ভিডিও যে কজন দেখো তোমরা, আমি এটুকু বুঝতে পারি যে রেগুলার তোমরা ভিডিও দেখো, মানে 4-5 মাসের ভিডিও আমি অ্যানালাইজ করে যেটুকু বুঝেছি যে মোটামুটি আমার যে কজন দেখে সেই কজন হচ্ছে রেগুলার ভিউয়ার। তো আসলে কি বলো তো, যার যে কজন তোমরা দেখছো সেই কজনের মধ্যে 1% আমার ভিডিও লাইক করে, তার মধ্যে বেশিরভাগ জনই মানে মোস্ট অফ দ্য পিপল লাইক করে না। তো লাইক হয়তো তোমাদের কাছে কোনো যায় আসে না, না করলে হয়তো আমরা ভুলে যাই অনেক সময় ভিডিও দেখলে, বা ইগনোর করে যাই, ব্যাপারটাকে অতটা গুরুত্বও দিই না আমরা নিজের কথাও বলছি। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েট করে, বা আমি যে কন্টেন্ট ক্রিয়েট করছি, তোমরা যদি কমেন্ট না করো বা লাইক না করো, আমি বুঝতে পারি না ভিডিওটা আমি ঠিক বানাচ্ছি না, ভালো লাগছে না তোমাদের। মানে যেটাই তোমাদের, মানে আসল কথা যেটাই তোমাদের মনে হবে সেটা তোমরা কমেন্টে বলো। কমেন্টে না বলে একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। লাইক করলে তো অবশ্যই আমার ভালো লাগবে, আমি একটু কি বলবো,
আরও বেশি ভালো করে ভিডিওটা বানানোর সাহস পাবো বা বানাতে ইচ্ছে করবে। আর তোমরা যদি কিছুই না করো, আমি তো বুঝতে পারি না, তোমরা অনেকেই কমেন্ট করো না, কমেন্ট করলে আমি বুঝতে পারবো ব্যাপারটা। তো ব্যাস এটাই, কমেন্ট করলে তো কোনো যায় আসবে না, আমি বরঞ্চ এনকারেজ হব যে হ্যাঁ আমার ভিডিও তোমাদের ভালো লাগছে বা আমাকে আরও বেশি বেটার করতে হবে। একটা লাইক করে দিও, পারলে কমেন্টও করো। সকাল সকাল স্নান করে নিয়েছি, মন টান কিছু সকাল থেকে ভালো নেই বলে একটু ভাবলাম স্নান করে নিলে আমার এরকমই হয়, শরীর ঠিক না থাকলে বা মন ভালো না থাকতে গেলে। আজকের দিনটাও যেরকম দেখো পুরো মেঘলা ওয়েদার, মানে যাই হোক আমার মনের সাথে সাথে দিনেরও মনটা ভালো নেই। বাজে সবে 10:15, ওই জন্য স্নান করে নিলাম, পুজো করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাসির সমস্ত কিছু মানে ঠাকুর ঘর মুছে দিয়েছে, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনও আমি সকালে নামিয়ে দিয়েছিলাম পুজো করার সময়, গোপালকে পুজো দেওয়ার সময়, আর মাসি ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে দিয়েছে। তাও আমরা বেকার বসে থেকে লাভ নেই, স্নানটা করি। অনেকক্ষণ বসে বসে আলতু ফালতু চিন্তা করছিলাম, স্নান করে পুজোটা করে নেবো, তারপরে রান্না বসিয়ে আমি বেরিয়ে যাবো মিশুকে আনতে। বৃহস্পতিবারের সমস্ত বাসন মাসি খুব সুন্দর করে মাজা, পিতাম্বরী নিয়ে এসেছিলাম সেদিন, আর ঠাকুরের জলও ভরা হয়ে গেছে, পুজোটা করে নিই। বৃহস্পতিবারে কাকু প্রতিবার দেখেছি আমি এই সাজি ভর্তি করে ফুল দেয়, অন্যবার কম হলেও বৃহস্পতিবার দিনটা উনি একটু বেশি করেই দেন। সকাল থেকে শুধু চা বিস্কিটই খেয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। মাসিকে বললাম ইয়ে করো, কিন্তু মানে চিলা বানাও। তোমার সে এখন এই যে আমার এটা এখন ফেভারিট হয়ে গেছে, মাসির আবার ভালো লাগে না, মাসি বানিয়ে খাইয়েছে, এটা এখন আর মাসি তুমি খাবে না? এটা ভীষণ ভালো লাগছে আমার, হেলদি কিন্তু। আজকে দুপুরে রান্না হবে হচ্ছে আলু ঝিঙা পোস্ত, আর এটা আলুর চোখা ভাজা। আর মাসির কোনো কাজ নেই তো ওই জন্য মাসি কী করবে ভাবতে ভাবতে এই যে আলুর চোখাগুলো পড়েছিল ওই জন্য ভাজা করবে নাকি, কি দিয়ে ভাজা করবে? এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখতে হবে। আজকে সেরকম কিছু নেই, এটাই শুধু আছে, আর কালকে ডালটা আছে, ওটাই ব্যাস। আর নতুন করে ডাল করছি না, মিশুকে জাস্ট তরকারি দিয়ে খাইয়ে দেবো, ওকে বাকি ডালটা দেবো না। আর এখানে মাসি বানাচ্ছে হচ্ছে ওই চিলাটা। পূজা ফোন করেছিল, ওই যে আমরা স্যালনে গেছিলাম, ওখানে যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছিল আজ বা কাল, মানে বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ। কাল শুক্রবারে কিসের একটা ছুটি আছে যেন, তো ওদের ছুটি আছে, মিশু বলছি, পূজা যে স্কুলে রয়েছে সেই স্কুলটা ছুটি রয়েছে, তো বলছিল আগে থেকে তো আমরা দুজন একসাথেই যাব। তো এখন ডাউটে পড়ে গেছি যে কী করব না করব। ও তো বলেছিল হেয়ার কালার করবে, তার সাথে কেরাটিন করাবে। তো আজকে আমি ওকে বললাম ঠিক আছে তাহলে, আজকেই যাওয়ার প্ল্যান করছিলাম। তো স্যালনে ফোন করে বললো যে এখন কেরাটিনটা বন্ধ হয়ে গেছে পূজার আগে, তো বুটাক্স না, আমাকে বুটাক্স করতে বলেছে, তা আমি বুটাক্স করবো না, আমি শুধু জাস্ট হেয়ার কালারটা করব, মানে হেয়ার হাইলাইট করব। তো যাই হোক এখন ওটা শোনার পর থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে, যে ভেবেছিল অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিল কোনটা করব। তো আমি ওকে বলেছিলাম তুমি কেরাটিনটা করা, ওর যেহেতু ভীষণ কার্লি হেয়ার আর অনেকদিন আগে হেয়ার কালার করেছিল, তো হেয়ারটা রাফও হয়ে গেছিলো, কেরাটিন ট্রিটমেন্টটা খুবই দরকার। আর আমাকে বলেছিল বুটাক্সটা করতে, কিন্তু আমি বুটাক্স করাবো না এখন, আমার চুলের যেহেতু অনেকটাই লেন্থ, আমি চুলে সেরকম কিছু, আমার চুলে এরকম নর্মালি ঠিকই আছে, হেয়ার কালারটা না করলেও চলে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে একটু মাঝে মাঝে লুকটা চেঞ্জ করা দরকার, ওই জন্য জাস্ট এক্সপেরিমেন্টের ব্যাপার আছে, ওটার জন্যই করবো। আমাকে তো পূজা বলছে তুমি কী জন্য করতে যাবে, তোমার চুল এতটা ভালো, আমার একটু ইচ্ছে করছে লুকটা চেঞ্জ করা। যাই হোক আজকে হবে না বললো, তো কালকে দেখি, কালকে যদি হয় তো ও ভাবুক কী করবে না করবে, বুটক্স করবে কি না, কারণ কেরাটিনটা তো বন্ধ হয়ে গেছে। এই যে মাসি আমাকে খাবার দিয়ে চলে গেল, এটা আমি খাবো, খেয়েই জাস্ট বেরিয়ে যাবো, 11:15 বাজে। কি হচ্ছে দেখে খাবারটা ফেলে আমি চলে গেছিলাম, কি না 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 এটাতেই হয়ে যাবে, রেডি হয়ে নিলাম, এখন বসে বসে খেয়ে নিই নিশ্চিন্তে। আটার চিলাটাকে দেখে মনে হচ্ছে পুরো প্যান কেকের মতো লাগছে। পূজাকে ফোন করেছিলাম, টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো মিশুকে নিতে, পূজাও আসছে স্কুলে। আমার মতিভ্রম হয়ে গেছে, ও বুঝতে পারছে না কী করবে না করবে স্যালনের ব্যাপারটা নিয়ে। আমি ওকে বললাম তুমি আমার বাড়িতে চলে আসবে, কৃষিককে নিয়ে আমিও চলে আসবো, বুঝলি না, একসাথেই চলে আসবো, বসে পরে কথা বলবো। বেরোচ্ছি মাসি, হ্যাঁ টাটা দিয়ে দাও। পূজাকে নিয়ে আসলাম, এখন রান্নাটা চাপাই আগে, তারপরে গল্প করবো ওর সাথে। আজকে সকালে রান্নাটা আমাদের দেরিতে হচ্ছে, অল্প একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে
এটাকে ভাজা চাপিয়ে দেবো। পোস্তটা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করছি, পূজা ঘরে বসে আছে একা। তো তুমি ডালটা আগে প্রথমে চাপিয়ে দাও গরম করতে, তারপরে এই যে আমার ঝিঙা আলু পোস্ত চেপে গেল, এটা সেদ্ধ করতে হবে। আর এটা হচ্ছে গরম হচ্ছে, কালকের ডাল আছে। কি করবে কিন্তু লেট করবে না, তাড়াতাড়ি পুজো, হ্যাঁ পুজো দিয়ে তাড়াতাড়ি বেরোবে। আমাদের প্ল্যান হয়ে গেছে। বাই। জুতো পরা হয়নি ওই জন্য। বাই করে দাও। লেট করবে না কিন্তু। হ্যাঁ তরকারি রান্না হয়ে গেছে, পূজা ওদিকে চলে গেল তাড়াতাড়ি। আমাদের ফাইনালি একটা প্ল্যান হলো যে আমরা কালকে যাব স্যালনে। তো কালকে পূজার ছুটিও আছে, কালকের দিনটাই বেস্ট ভালো হবে। কিন্তু আজকে আমার কয়েকটা ডেলিভারি আসার আছে, মানে অনেকগুলো মানে অর্ডার অ্যামাজন থেকে করেছি, সেগুলো আজকেই আসবে। 2-3টে তো আজকে আসবে। তো চলে গেলে তো পেমেন্ট করা নাই যেহেতু, না হলে তো পেমেন্ট করা থাকলে নিচেই দিয়ে চলে যায়। ওই জন্য বললাম থাক আজকে পেন্ডিং। আর ওরও ধরো দেরি হয়ে গেছে, আমরা স্যালনে ফোন করেছিলাম আজকেই ডেকে নিল, কিন্তু আজকে যাওয়া যাবে না, এমনিতেই বেজে গেছে ওই 12টা 12:30 নাগাদ। তো ওই জন্য ওকে বললাম যে চলো আজকে তাড়াতাড়ি করে লাভ নেই, কালকেই যাব ধীরে সুস্থে, ওদেরকে স্কুল থেকে নিয়ে খাইয়ে দাইয়ে চলে যাব। আর যখন নিয়েই যেতে হবে তখন তার কোনো সমস্যা নেই। মাসি এখন ভাজছে, এটা কিসের বড়া বলবো, আলুর চোখা আর পেঁয়াজ কুচি আছে আর কাঁচা লঙ্কা আছে আর একটু বেসন দিয়ে মাসি এটা পাকোড়া বানাচ্ছে। বেশ ভালো হয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো আছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। ভাত রেডি করে নিয়েছি, খেয়ে নেবো আবার। এখন 5:30। আজকে মিশু উঠেছে হচ্ছে 3:30-র সময়। আর যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তাড়াতাড়ি বলতে 3:30টায় উঠেছে, মানে বুঝতে পারছো যে ও ঘুমিয়েছে হচ্ছে 2টো নাগাদ। 2টো নাগাদই ঘুমিয়েছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি 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 আছে? মিমি দেখে হাই করে দাও। মামি না মিমি, হাই করে দাও। এবার উঠে গেছে 3:30টার সময়, তখন থেকে আমি জাস্ট শুয়েছি হচ্ছে 3টে নাগাদই। ভিডিও এডিটিং করে পরে দেখছো, ভিডিও এডিটিং করে পরে 3টের সময় ঘুমিয়েছি। আরও 3:30টায় উঠে গেছে, তখন থেকে উঠে দুষ্টুমি করছে। এখন 5:30 বাজে, পড়তে বসাবো। পড়তে বসবো তো না, পড়তে বসবে না। যাই হোক ফ্রেশ হবো, ফ্রেশ হয়নি এখনো পর্যন্ত। উঠে পরে এতক্ষণ ধরে ওর সাথে মানে এই চলছে, এরকমই মানে হচ্ছিল দুষ্টুমি, তাই না? তো চলো আর কি, পড়াশোনা করিয়ে দিই, না হলে তো হবে না। চলে এসো চলে এসো, পড়তে বসবো। বই খাতা নিয়ে আমি চলে এসেছি, এখন যে পড়বে সে আসেনি। আজকে আমাদের মানে স্যালনে যাওয়া নিয়ে যা হলো সত্যিতেই, মানে প্রথমে আমি ভেবেছিলাম যাবো, তারপরে আমাদের প্ল্যান যে কি হয় আমার আর পূজার প্ল্যান ঠিক করতে পারি না। ও বাচ্চা নিয়ে একা ঘরে, আমিও বাচ্চা নিয়ে একা ঘরে। যতক্ষণ না বাচ্চার বাবারা আসে ততক্ষণ ধরে আমরা কোনো প্ল্যানই করতে পারি না যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা। তো নিয়ে তো যাওয়াই যায়, কিন্তু বাচ্চারা তো থাকবে না অতক্ষণ না। আর স্যালনে গেলে 2-3 ঘন্টার তো কোনো কথাই নেই। এই যে আসো, পরে বাইরের ভিউ দেখবে। আজকে বিশুকে কি হোমওয়ার্ক দিয়েছে সেটা দেখা যাক। 4 লিখতে দিয়েছে। এখন মোটামুটি ও 1 2 3 4টা লিখতে পারছে নিজে নিজেই। আগে স্কুলেরটা করাবো, তারপর বাড়ির খাতা এগুলো বাড়িতে করাবো। বাড়িতে এখন ওর চলছে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন আর হাফ সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলো প্রতিদিনই করাচ্ছি মোটামুটি লাস্টে লেখানোর পরে। আর শুরু থেকে 1 2 3 4 5, কালকে নতুন 5 লিখতে শিখেছে। এখন 4 লিখছে স্ট্যান্ডিং লাইন দিয়ে। স্ট্যান্ডিং লাইন অ্যান্ড ওয়াও, নাইস বেটা, নাইস। মিশু 1.5 পাতা 4 লেখা কমপ্লিট। নাও লেখো, পারবে তো লিখতে? হ্যাঁ চলো স্টার্ট করো। ছিলাম সন্ধ্যা দিতে, মিশুর একটা পার্সেল এসছে, এটা মিশুর জন্যই অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে। আগে সন্ধ্যাটা দিয়ে দিই। কোনো রকমের সন্ধ্যাটা দিলাম, মিশু একদম পার্সেলটা ওপেন করার জন্য পাগল হয়ে গেছে। দেখো ও পার্সেলটা নিয়ে বসে আছো। আসো নিয়ে আসো, নিয়ে আসো, বসো তুমি বসো। মিশুর জন্য একটা স্টাডি টেবিল অর্ডার করা হয়েছে। অনেকদিন আগে অর্ডারটা করেছিলাম, এতদিনে আসলো। আজকে আমার স্যালনে না যাওয়ার এটাও একটা কারণ। এটা সকাল থেকে দেখাচ্ছিল ডেলিভারি হবে ডেলিভারি হবে, আর এখানে তো সব জিনিসটা দুপুরে ডেলিভারি হয়। বাহ
মিশুর লিখতে ভীষণ প্রবলেম হচ্ছিল নিচে ঝুঁকে, ওই জন্য একটা টেবিল অর্ডার করেছি। টেবিলটাতে আছে হ্যালো ডোরেমন। এককালীন কত ডোরেমন দেখেছি আমরা। আগে আমার সন্ধ্যাবেলা এতটা খিদে কখনোই পেতো না, মানে সন্ধ্যাবেলা বলতে দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর মানে সন্ধ্যাবেলা যে সেই পরিপাটি করে মুড়ি টুড়ি খাওয়া, হ্যাঁ এরকম বাইরে বেরোলে ফাস্ট ফুড খাওয়াই হতো, কিন্তু বাড়িতে যে মুড়ি টুড়ি মেখে খাওয়া সেই ব্যাপারটা খিদে পাবে তবেই না খাবো। কিন্তু এখন এই কদিনে চা খাওয়ার সাথে সাথে আমার এত পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে, মানে আমার পুরো এনার্জি মিশুকে পড়াতে গিয়ে চলে যাচ্ছে। এটা মনে হয় সব মাদেরই হয়, চা বানাবো মিশুকে আগে খাওয়াবো, তারপরে অনেকক্ষণ ধরে টেবিলটা নিয়ে চললো। টেবিলটার খুব দরকার ছিল, কারণ ও না নিচে ঝুঁকে, আমারও তো বুঝতেই পারছো সি সেকশন হয়েছে, আর বিছনায় বসে পড়া যায় না, বিছনাতে লিখে না, বিছনা যেহেতু গদি জায়গা, ওখানে তো মানে বেশি আরামে কখনোই পড়াশোনা হয় না, সব থেকে ভালো টেবিল চেয়ারে, কিন্তু আমাদের এখানে তো টেবিল চেয়ার নেই। তো স্টাডি টেবিলের খুব দরকার ছিল, আমাদের একটা ছিল যেটা মিশুই ভেঙে ফেলেছে, এটা আমি নিয়েও এসেছিলাম স্টাডি টেবিলটা, যাই হোক ভেঙে ফেলেছে, পড়াশোনা শুরু আগে এটা ভেঙে গেছিলো, মানে স্টাডি টেবিলের ওপর চড়ে দাঁড়িয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য একটা দরকার ছিল, অর্ডার করে দিলাম। ওর লিখতে অসুবিধা হচ্ছিলো ঝুঁকে, আমারও পড়াতে অসুবিধা হচ্ছিলো ভীষণই, মানে ব্যাক পেন শুরু হয়ে গেছে, এত পরিমাণে ব্যাক পেন হচ্ছে আমার এই কদিন, এই নিচু হয়ে কোমরের উপর প্রেশার পড়ছে, মানে এখনো কথা বলতে পারছি না। চা করবো, চা খাবো, মিশুকে খাইয়ে দিয়ে আগে তারপর পুজো রব চারিদিকে শুরু হয়ে গেছে। আমাদের যে সামনে যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবে আজকে থেকে সন্ধ্যেবেলাতে বড় করে একটা লাইট জ্বালিয়েছে, আর প্যান্ডেলও মোটামুটি মনে হয় শুরু হয়ে গেছে, জানি না পুজোর প্যান্ডেল কিনা। আগেরবারও দেখেছিলাম এই টাইম থেকে, মানে পুজোর 1 মাস আগে থেকেই কেন বলে ওই লাইট দিয়ে দেয়, আর তার সাথে প্যান্ডেল শুরু হয়ে যায়, বাঁশ পুঁতে দিয়েছে অলরেডি। এটা থেকে দেখে মনে হবে পুজোর বাজার করতে হবে, পুজোর বাজার। আগেরবার তো আমি অনেক আগেই পুজোর বাজারটা করে নিয়েছিলাম, এবার সেরকমভাবে পুজো ব্যাপারটা আমার মধ্যে আসছে না কেন জানি না, মানে হয়তো ম্যাচুরিটির জন্যই। চা আমার হয়ে গেছে, কড়া করে চা বানালাম, মিশুকে খাওয়ানোও হয়ে গেছে। যে পরিমাণ আমার খিদে পেয়েছে, 2টো বিস্কুটে আমার কিছুই হবে না, মুড়ি খেলে বেশি ভালো হতো, কিন্তু মুড়ি চিবাতে এখন ইচ্ছে করছে না। 4টে বিস্কিট নিয়ে নিলাম, হয়ে যাবে। আবার এখন মোবাইল দেখতে দেখতে চাটা খাবো। তোমাদেরকে একটু দেখাই, ওই দেখো, ফোকাস করি দাঁড়াও, ওই দেখো লাইট দিয়ে দিয়েছে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে, মোটামুটি বাঁশ ফুটতে শুরু করে দিয়েছে। আর পুজোর গান তো এখানে প্রতিদিন 7টা থেকে হয়, সন্ধ্যে 7টা বাজলো মানে পুজোর গান শুরু করে দিয়েছিল, এই 15-20 দিন আগে থেকে। আবার আজকে দেখছি এই লাইটটাও দিয়েছে, আর তার সাথে সাথে এই বাঁশগুলোও দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। ঘরের সামনে যদি এরকম, বেডরুমের সামনে এরকম একটা পুজো মণ্ডপ থাকে তাহলে কত ভালো লাগে বলো, কত আলো হয়ে গেছে। বাবা চলে এসছে, বাবার পিছনে এবার ঘুরে বেড়াবে ছেলে। দই শেষ হয়ে গেছিলো, দই এনেছে, ফ্রিজে রেখে দিই। অফিস থেকে আসার সময় এত খিদে পেয়ে গেছে যে 2টো বড় সিঙ্গারা, তার সাথে 4টা পেঁয়াজি এনেছে। মানে সিঙ্গারাটা মানে বড় বলতে চাইলাম, মানে এত ছোট সিঙ্গারা আছে। পেঁয়াজিটা তুমি যে ওরকম করে খাচ্ছ, পেঁয়াজি পেটে কুটুকুটু করবে না? পেঁয়াজি খাচ্ছে দেখো, ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ বাবা দাও আমাকে, দাও, তোমাকে পেঁয়াজি খেতে হবে না, পেটে কুটুকুটু করবে, দাও। তুমি তো কোনোদিনও খাও না, আজকে হঠাৎ কিসের জন্য বলো? মন দিয়ে সিঙ্গারা খাচ্ছে আর মামার সাথে কথা বলছে। দেখো 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 দেখো, তুই কোনোদিনও পেঁয়াজি খাস? দাও, খেতে হবে না, দাও, দিয়ে দাও, গুড বয়। যা, কি হলো? একটু ছিলাম তো।